আমাদের বাসন্তীতে তিনটে যুবক ছেলে একটা গাড়িতে যাচ্ছিল, গাড়িটা কেটিএম গাড়ি, দুজন মারা গেছে স্পটে, একজন বেঁচে আছে, তার অবস্থা বিরাট খারাপ। এই জন্য বলতে চাচ্ছি যে জওয়ান সোনার মানিকরা, তোমরা মরে যাবে কখন তোমরা জানো না। শরীর খুব ভালো, এখান থেকে গিয়ে সরবাড়িয়া ওই টার্নিং ঘুরতে গিয়েছো, 14 চাকার তলায় সাঁ চলে গেছো, টুক করে মরে গেছো, চুপ করে শুয়ে আছে। লোক বলতেছে কই বাবু ওঠো, বাবু আর নেই। বাবু যার যেখানে মৃত্যু হবে স্পিডে গাড়ি চাইলে সেখানে চলে যাবে। মরা সময় হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, দে পিকআপ দে, দে পিকআপ দে, আর মাত্র 1.5 মিনিট বাকি আছে সরবরে চৌমাথায় মৃত্যু হবে আমার, দে পিকআপ দে। উড়ে গিয়ে টার্নিং ঘুরে সোজা তোলায় গিয়ে চুপ শুয়ে। হয় না, হয় না। এজন্য আমি বোঝাচ্ছি আপনাদের যে কে কখন মরবে কোনো লাইন নেই। এই কত রকমের দোষ দিচ্ছে মানুষ। বলছে কাকা বাজার থেকে বাড়ি আসলো, জোরে নামাজ পড়ে মরে গেল, সুস্থ লোক রে, কি করে মরল রে? বলছে কাকা স্ট্রোক হয়েছে, কাকার হার্ট অ্যাটাক হয়েছে। ও যে কোনো একটা ওসিলায় কাকা চলে যাবে, আর কাকার সঙ্গে কাকিও যাবে না, ছেলেও যাবে না, মেয়েও যাবে না। কাকার একটা বিরাট বন্ধু ছিল, তার জন্য অনেক অন্যায় করতো, অনেক নামাজ কাজা করতো, অনেক মিথ্যা বলতো। ওই বন্ধুর যদি বলে তুই তো আমার বন্ধু, ছোটবেলার সাথী, আমার কবরের পাশে অন্তত একটা রাত থাক, বলবো আর না, তুমি মরে গেছো, তুমি কেটে পড়ো, ওখানে মানুষ যায়। সেজন্য আমি বলেছি মুসলমানেরা, কার জন্য আপনি অন্যায় করবেন ভাবেন, আপনার সঙ্গে তো কেউ যাবে না। তাহলে যাদের সঙ্গে মহব্বত রাখলে, যাদের সঙ্গে সম্পর্ক রাখলে, যাদের সঙ্গে প্রেম করলো, আপনার সঙ্গের সাথে কবরে যাবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাত পার করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে আল্লাহর জান্নাতে থাকবে। তাদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এমন কোন বন্ধু আছে আপনার সঙ্গে জান্নাতে থেকে যাবে, দুনিয়া থেকে কবরে ফেরেশতাদের সঙ্গে রাশারাশি করবে, এর গায়ে হাত দিবি না, দাঁড়া, সাপ আসছে 99টা, বলবে এই জায়গায় দাঁড়া, কেটে পড়, চল। বলবে তুই কে রে? বলবে আমি মসজিদের দান, চোবরা করিনি, চোবরা বন্ধ করে দেবো, কেটে পড়। কারণ তুই গজব আর আমি রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের দান গজব না রহমত? রহমত না? তাহলে সাপগুলো কি রহমত না গজব? এই হলো জ্ঞানী লোক। আপনাদের সামনে চারটে কথা বলে শান্তি পাওয়া যাবে। অনেক নেংরা লোক চুপ থাকে, এই বাবা কি রে, চুপ করে। আর বাংলাদেশের লোকগুলোর সাথে বলি কি বাবু, ঠিক না ভুল? ঠিক। আবার মাঝে মাঝে আন্দাজি বিশাল জোরে তকবীর দিয়ে ওঠে, ওঠে না? ওঠে না? আবার কেউ কেউ জাম দিয়ে খুশি হয়ে পাগল হয়ে প্যান্ডেলে উঠে চুপ করে বসে আছে। এরকম হয় না? পাগল হয়ে যায় মানুষ, যে কি হচ্ছে, আল্লাহর নামে পাগল হয়ে গেছে। চারদিকে বুড়ো ছুটে কোনো কুরবানি বাঁশ ধরেছে, ধরে সোজা ঠেলে উঠছে, লুঙ্গি পরে ঠেলে উঠছে প্যান্ডেল। সে নবীর আশিক আর নবীর পাগল হয়ে যায় ওরা। এই হিন্দু ভাইয়েরা, ওরা ওদের ধর্মের যতটা ভালোবাসে যাই করে, তাদের ধর্ম তাদের কাছে তো বিরাট ভালো, না কি বলে? ওদের ধর্ম আলোচনা করতে করতে দেখবেন মাঝে মধ্যে ওরা হরি হরি বলে খুব যে চিল্লে ওঠে। শুনেছেন না? শোনেন? আমরা বুঝতে পারি, বলি কি ব্যাপারে সব লোক একসঙ্গে এরকম চিল্লে উঠলে কি হয়েছে? তখন ভাবি যারা খুব দামি কথা বলে, তাহলে ওরা কিন্তু হরি হরি বলে সবাই চেল্লাচ্ছে। ওদের ধর্মের একটা খুব মূল্যবান কথা, ওদের ব্রাহ্মণ বলি আর পাদ্রী বলি আর যাই বলি, মানে একটা দামি কথা বলেছে। আর আমাদের মৌলবী, মুফতি সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব দামি কথা বলার পরে আমরা বুঝতে পারি না, যতক্ষণ না বলি জোরে বলেন, জোরে বলেন। এরা যেন জীবনের প্রথম জলসায় বসেছে। সুবহানাল্লাহ জায়গা আসলে আপনারা বুঝতে পারেন না, তো বলেন না কেন? বলবেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু বলবো না, হয়তো হালকা এরম ইশারা করে দেবো, মুখে বলার তো এরম করে দেবো, আর যেটা সুবহানাল্লাহ বলবো সেটা একটা অন্য কথা বলবো। কথা বুঝতে পারেননি? তাহলে যখন সুবহানাল্লাহ বলার জায়গা আসবে সুবহানাল্লাহ বলবেন। একবার দরুদ পড়েন, ভালো করে মনে করেন কি বলবো না বলবো। মহব্বতে দরুদ আল্লাহুম্মা
ছাড়া লাল চা আদা দিয়ে ডাইরেক্ট বলে দাও তো কমিটির মাওলানা মুহাম্মদ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি সেই মাটিতে শুয়ে আছে সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আমার সোনার চাঁদ ভাইরা বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের প্রত্যেকটা কথা সত্য তো বাবু আর আল্লাহ পাকের কোরআনে যতগুলো আছে হয়তো একটা দুটো সন্দেহ আছে কিন্তু অধিকাংশ সত্য না সব সত্য আর যদি কেউ একটা সন্দেহ করে মানেন আর না মানেন কুকুর বোঝে না জানোয়ারে বোঝে না মানুষ বোঝে তাই মানুষের কাছে বলছি আল্লাহ পাক জানিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাক তোদের জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যত জমি আছে যত জায়গা আছে যত সম্পদ আছে যত জলকর আছে যত টাকা আছে সবগুলো আমি আল্লাহ আমি আল্লাহ পাক যার ভালোবেসেছি আমি তার টাকা দিয়েছি এই টাকা থেকে তোরা যদি আমার একটা টাকা দিস আমি আল্লাহ পাক আবার তোদের ঘুরিয়ে দেব 10 টাকা এই কথাটা যদি সত্য বলে দিলে জায়গা দেই আল্লাহর কসম তাহলে প্রত্যেকদিন আমরা লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা দান করতাম আর মসজিদে যতবার যেতাম একজন 500 700 800 করে টাকা মসজিদে দিয়ে দিতাম কারণ এগুলো আল্লাহর ব্যাংকে জমা রাখলাম 1 টাকায় 10 টাকা ফেরত দেবেন বলেছেন যিনি তিনি হলেন আমাদের আল্লাহ এবারে অনেক লোক বিশ্বাস করে না কোরআন শরীফ যে যদি আল্লাহ না দেয় মসজিদে যায় পুরানো 1 টাকা সেই ছোট 1 টাকা আমি মাঝে মধ্যে আমাদের মসজিদের কোটেই টাকা গুনি যখন বাড়িতে থাকি বলে আইডিয়া কি হয় দেখি 700 800 900 করে হয় 1000 হয় তো দেখি পুরানো 1 টাকা 4টে 5টা 6টা 7টা এর আক্কেলটা কি যে টাকা দোকানে চলে না সেই টাকা নিয়ে মসজিদের কোটেই দিচ্ছে এরকম টাকা মসজিদের কোটোয় পাওয়া যায় না এ জানে যে আওয়াজ হোক লোক জানুক যে পয়সা দিচ্ছে আর উঁচু করে ছাড়বে কাটাং করে নিচে পড়বে যদি মনে হয় যে আমি না দিলে লোকে খারাপ বলবে এ দান কবুল হবে না তুমি লোকের খুশি করার জন্য দিয়েছো আল্লাহর খুশির জন্য না আর অনেক মানুষ দেখেছি আমি নিজে চোখে 100 টাকার নোট 500 টাকার নোট দুমড়ে হাত এরকম কোটের মধ্যে দিয়ে টুকরো ছেড়ে দিল কত দিয়ে যে সাইডের লোক দেখতে পাইনি আর অনেক লোক আছে যদি 10 টাকার নোট দেয় বার করে এরকম টাকা বার করে ঘষবে এরকম বার করে মানে দেখাচ্ছে যে আমি 10 টাকার নোট দিচ্ছি দেখ আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর না বলা কথা বুঝতে পারে কে আল্লাহ তো আপনারা যে কজন মানুষ এখানে বসে আছেন যদি প্রত্যেকে কোরআনকে বিশ্বাস করেন আর আল্লাহর কালামকে যদি সত্য বলে মনে করেন তিনি বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সবগুলো সত্য কথা আচ্ছা পৃথিবীর সবচেয়ে ভালো মেয়েটার নাম কি এগুলো জেনে রাখা দরকার পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে দামি মেয়ে যার জন্য আল্লাহ দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতে বাড়ি বানিয়েছেন তিনি হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বলবেন না এই জায়গায়
সেই মা খাদিজাতুল কুবরা পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। কি জন্য হয়েছে? সুদান করে করে পৃথিবীর 1 নাম্বার। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ জীবন আমার নাও, এ জান আমার নাও, এ মাল আমার নাও, এ সম্পদ আমার না, আমি আমার জীবন ও জান আপনার কদমে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেছিলেন, খাদিজা তাহলে সম্পদগুলো দান করে দাও, দিয়ে দিলাম। জমি জায়গা দান করে দাও, দিয়ে দিলাম। টাকা দান করে দাও, দিয়ে দিলাম। বিল্ডিং দান করে দাও, দিয়ে দিলাম। এমন কি আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদার মদিনা যে জায়গাটা শুয়ে থাকতেন মা খাদিজাতুল কুবরা যেখানে থাকতেন, ও মুসলমানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর বাড়ি গিয়ে রাসূলের শরীরে দাগ দেখে, দড়ির দাগ দেখে হযরত ওমর ফারুক সহ্য করতে পারলেন না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোজাহানের বাদশা, আপনার পিঠে এরকম দড়ির দাগ আমি ওমর সহ্য করতে পারি না। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি একটা তোষক করে দেই, আমি একটা ভালো বিছানার ব্যবস্থা করে দেই। রাসূলুল্লাহ বললেন, না, এ দুনিয়ার সুখ শেষ হয়ে যাবে, এ দুনিয়ার শান্তি শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের সুখ আর শান্তি শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। মা খাদিজা সব দিয়ে দিল, আর পৃথিবীর সব নারীর 1 নাম্বার হয়ে গেল। আল্লাহ পাক খুশি হয়ে মা খাদিজাকে সালামও পৌঁছে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কোন বেটা ছেলের প্রেমে কোন মেয়ে ছেলে যদি রাতের বেলা বাঁশ বাগানের ভিতর থেকে যায়, ধানের ভিতর থেকে যায়, কাঁটা ফুটুক আর জোঁক ধরুক আর জেনে ভয় দেখা, ওর কোনো খেয়াল নাই যে আমার বন্ধু ডেকেছে। যে ছেলেটা পেশাব করতে ওঠে না, রাত্রে যদি ওর প্রেমিকা ডাকে যে কই, আমি তো চলে এসেছি সেই মাঠের মাঝখানে বট গাছের গোড়ায়, বলছে ফোন বন্ধ করতে, চুপ করে থাক, আমি যাচ্ছি। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। সাহাবারা মক্কা থেকে মদিনা গিয়েছেন, কোনো ভয় নেই। আল্লাহর কসম, তখন রাস্তা ছিল না, জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়। এখন তো রাস্তা হয়েছে, বাস যাচ্ছে। আমরা কয়েকবার গিয়েছি সব বাসে মক্কা থেকে মদিনা। মা খাদিজাতুল কুবরা যখন মক্কা থেকে মক্কা থেকে আর গারে হীরায় যেতেন, তখন রাস্তা ছিল না, পাগুলো ফেটে চামড়া ঝুলে রক্ত বেরিয়ে যাচ্ছে। আল্লাহ বললেন, জিবরিল চলে যাও। খাদিজার এই দৃশ্য আমি আল্লাহ পাক ফানা হয়ে গেছি, যাও তুমি গিয়ে আমার তরফ থেকে সালামটা আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দাও। জিয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। কি জন্য? শুধু ভালোবেসেছে কার? রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর পৃথিবীর 1 নাম্বার হলো কি জন্য? শুধু ভালোবেসেছে কার? রাসূলুল্লাহ। পৃথিবীতে আমরা মানুষ, আবু বকর সিদ্দিক মানুষ, আমরা কোনো নাম্বারে নেই কেন? এজন্য দানি বংশ আলাদা, বকিলের বংশ আলাদা, জাহান্নামী বংশ আলাদা, জান্নাতি বংশ আলাদা। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, as-saqi হাবিবুল্লাহ, সখী বংশ যারা, সখী ব্যক্তি যারা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যায়। আর বকিলের বংশ যারা, আল বকিল আদুবিল্লাহ, এরা আল্লাহর চরম দুশমন। ফেরাউন বকিল ছিল, তার কপালে আগুন দিল। নমরুদ বকিল ছিল, জুতোর বাড়ি মেরে মেরে ফেলে দিল। সাদ্দাত বকিল ছিল, দরজা দাঁড় করে টুটি টিপে ধরে শেষ করে দিল। আবরাহা বকিল ছিল, আবরাহা নবীর দুশমন ছিল, আবরাহার দাঁড় করিয়ে পাথর মেরে মেরে ওর 12টা বাজিয়ে দিল। কারণ বকিল ছিল, স্পটে দাঁড় করিয়ে টুটি টিপে ধরে মাটির তলায় ঢুকিয়ে দিল। ও কলেজের টুকরারা, ও সোনার চাঁদেরা, রাসূলুল্লাহ জানান, জানি যারা হবে এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। কোরআন শরীফ যদি বিশ্বাস করেন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা
তোরা অতক্ষণ পর্যন্ত কমপ্লিট মুমিন আর মুসলমান হতে পারবি না যতক্ষণ পর্যন্ত না তোদের সবচেয়ে প্রিয় জিনিস আমি আল্লাহ পাক আমার রাস্তায় দান না করিস। ও কলিজার টুকরারা, রাসূলুল্লাহ জানিয়েছেন তোরা কমপ্লিট মুমিন হতে পারবি না যতক্ষণ না তোদের মা, তোদের বাবা, তোদের ছেলে, তোদের মেয়ে, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবী যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে না পারিস। তাহলে ভালোবেসে বেশে এরা পৃথিবীর এক নাম্বার হয়ে গেছে। কেমন এক নাম্বার? পৃথিবীর সমস্ত ওলি, তাহাজ্জুদ গুজারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, পীর, দরবেশ সব যদি এক জায়গায় হয় আল্লাহর নবীর 2 মিনিটের একজন সাহাবীর সমান হতে পারবে না। যে কলমা পড়ে 2 মিনিট পরে মরে গেছে তার সমান হতে পারবে না। কথাটা কিছু বুঝতে পেরেছেন? কলমা পড়ে 2 মিনিট পরে মরে গেছে পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে হলে তার সমান হতে পারবে না। আর পৃথিবীর যত সাহাবী আছে সমস্ত সাহাবী একদিকে হলে একজন আবু বকর সিদ্দিক হতে পারবে না। আর পৃথিবীর সমস্ত নবী একদিকে হলে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। এই জন্য একটু মেনে নেন, আল্লাহর রাস্তে বলছি একটু মেনে নেন। যে মানুষটা মরে যাচ্ছে টাকা রেখে যাচ্ছে একটু মেনে নেন না। টাকা রেখে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে বাপ, তাহলে নিয়ে যাবেন না, জমি নিয়ে যাবেন না, তাহলে মসজিদে 2-4 বিঘা জমি দেন না। আচ্ছা আর একটা কথা বলি, যদি আপনি মসজিদে 2 বিঘা দিয়ে দেন আর 2টো ছেলে তাদের 1 বিঘা দিয়ে গেছেন, আল্লাহ কি আপনার কাছে কৈফিয়ত নেবে যে জমি মসজিদ দিস কেন? আচ্ছা আপনি 40টা ছেলে তৈরি করেছেন, 40 জনের 1 কাঠা জমি কিনে দেননি, কিছু করতে পারেননি, 40 জন এক জায়গায় পড়ে ঘুষি কেটে মরছে, কেউ রাস্তার কোলে, কেউ খালের বাড়ে, কেউ ভবলা গাছে গোড়ায়, কেউ রোডের পাশে, কেউ কলকাতায়, কেউ ফুটপাতে। আল্লাহ কৈফিয়ত নেবে যে এত ছেলে জন্ম দিস কেন, জমি কিনিন কেন? বল জোরে বলেন। আপনার ছেলে জন্ম দেওয়ার ক্ষমতা নেই, আপনি মানুষ তৈরি করতে পারেন না, আল্লাহ আপনারে দিয়েছে আর তার রুজি আল্লাহ পাক তার রুজির জিম্মা নিয়েছে। অনেকে বলে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ, কত বড় মূর্খ। এই ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক কে? মা বাপ না আল্লাহ? এ কথা যদি অন্তরের কথা হয় তাহলে একটা কথা বলি, এই গত বছরে আমি ওই যে মুফতি ইউনূস সাহেবের মাদ্রাসায় 7 বিঘে জমি তুলে দিয়েছি। 7 বিঘে। এই ক বিঘে? 7 বিঘে। আর এই কাল পরশু দিনকে তুলে দিয়েছি 8 লক্ষ টাকা 10 কাঠা জমি। এই তো এই চ্যানেলগুলো হচ্ছে তো সব শুনতে বড় বড়, আজ নয় কাল শুনবে। 8 লক্ষ টাকার 10 কাঠা জমি। আপনাদের এই মসজিদে আজকে 5 বিঘা জমি দিতে হবে আপনাদের। যেই মসজিদে 5 বিঘা জমি দেবো। বাড়ি কোথায়? সন্দেশখালী থানা, নিউ টাউনের পাশে। আচ্ছা সব লোক বাইরে বলছে নিউ টাউন, জানে নিউ টাউন ওখানে বাড়ি, বুঝতে পারছেন? কাছাকাছি। ভাঁড়ের লোক সব বলছে নিউ টাউন নাম শুনে, লেদার নাম শুনেছো, সেখানে বাড়ি। বড় বড় জায়গার পরিচয় দেই। আর মসজিদ দেখো দোরমার বেড়া, এটা মসজিদ তো? মানুষের ঘর পুট্টি প্যারিস, ঘর বাড়ি পুট্টি প্যারিস, মসজিদ দোরমার। আর আল্লাহ রসুল বলছে যদি কেউ মসজিদ তৈরি করে দেয় আমি রাসূলুল্লাহ জবান দিলাম তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বলুন। আপনারা সবাই জান্নাতে বাড়ি চান তো? হ্যাঁ না বলেন? ভাইরা আমার, ওয়াদিরা, মুমিনেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদারে মদিনাকে আমার আল্লাহ চাঁদা তুলতে বললেন। আল্লাহ পাক বললেন দোস্ত তুমি চাঁদা আদায় করো। আল্লাহর দোস্ত চাঁদা তুলতেছিলেন, সাহাবায়ে কেরাম চাঁদা দিতেছিলেন। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, এক গরীব সাহাবীর কাছে টাকা ছিল না। বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, আমার কাছে আটা নাই, আমার কাছে খেজুর নাই, আপনি দোয়া করুন আমি আমার জীবনটা জানটা যেন চাঁদা দিতে পারি। একজন মুসলমান
এই মসজিদে 1 বিঘা জমি দেবে? আসে একজন বললো হুজুর 20 দেন খেলে। এলাকার জমির দাম বেড়ে গেছে। এই জমির দাম বেড়ে গেছে, আপনার কবরে এই জমি নিয়ে যাবেন না? 40 হাত কবর খুঁড়বে না? কত? 3.5 হাত। সব বুঝি, অজের ভিত কিন্তু জানোয়ারে বোঝে না, মানুষ বোঝে। এটা অজের ভিত দিলাম, জানোয়ারে বোঝে না, মানুষ বোঝে। আমরা বুঝিও বিশ্বাস করে উঠতে পারি না। মসজিদে 1 বিঘে দিলে কি আল্লাহ কি আমার 10 বিঘা দেবে? আল্লাহ দেবে বলেছে মানে দেবে। আল্লাহ পাক ওয়াদা খেলাফ করেন কি বাবু? বিশ্বাস করুন, মসজিদে 1 বিঘা দেবেন। তবে একটা কথা বলি, আমি জায়গাটার নাম ভুলে গেলাম, কালেকশন করছিলাম, করতে 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 একজন বলল হুজুর, হ্যাঁ এই ক্যানিং কুমড়োখালি, এই নাম বলে দিলে এইসব মোবাইলে ওরা শুনবে, নাইলে বলবে বাড়তি কথা। ক্যানিং কুমড়োখালি মাদ্রাসায় কালেকশন করতে করতে একজন বলল হুজুর আমার এই জল করে ভাগই আমি আছি, 2, 3, 4 করে ভাগ থাকে। তো বলছে আমার জল করের একটা ভাগ আমার নবীর দিয়ে দিলাম। আমি বিশ্বাস করি যে জল করে নবীর ভাগই থাকবে সেই জল করে আর তাবিজ লাগবে না। বলে একটা ভাগ দিয়ে দিল কতদিনের জন্য? যতদিন জলকাত চলবে ততদিন নেবে, বাদ বাকি ওই জমির যা দাম হবে বিক্রি করে মসজিদ হোক মাদ্রাসা হোক নিয়ে নেবে। এখন আপনারা তো সব তো মুসলমান, 1 বিঘা জমি আপনি দেবেন, কাল বিক্রি করব করে মসজিদের ছাদ দেবো কলম তুলে। কিংবা একজন বলবেন যে আমি আমার বাড়ি পাকা করেছি, মসজিদটা আমি একা করে দেবো। মসজিদটা দেখে আমার খুব কষ্ট হলো। আচ্ছা, এই যতগুলো মানুষ বসে আছেন সবাই যদি কিছু কিছু করে দেয়, এই নবীর মেম্বারে বসে বলছি মসজিদের ছাদ হয়ে যাবে না? যাবে না? হয়ে যাবে না? ভাইজান আমার বাবাদিরা বোঝেন, হযরত ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ ইলান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইলান, হযরত উসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইলান, হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি তো এখনো কিছু দিলে না। হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই দিতেছে, আমি শুধু দেখে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেব? এই লান কিতাবে লেখা আছে কয়েকটা দিরহাম ছিল আর অল্প কিছু জবের অল্প কিছু গম ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাসূলের হাতে ছোট্ট থলিটা তুলে দিয়ে মন মেজাজ খারাপ করে রয়েছেন। অবশেষে দেখা যায় আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বুঝতে পারলেন আমার আবু বকর চিন্তায় যারে জার হয়ে গেছে, মন মেজাজ খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন ও মামা আলী তুমি কি কত দিয়েছো? বলছে ইয়া রাসূলুল্লাহ এত দিয়েছি, এত রেখে এসেছি। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ এত দিয়েছি, এত রেখে এসেছি। হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এত দিয়েছি, এত রেখে এসেছি। অবশেষে রাসূল বলে আবু বকর তুমি কত? হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো, কলিজা ফেটে যায়। আমার কাছে যা ছিল, বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছি। আমার বাড়িতে আমি কিছু রেখে আসতে পারিনি, তবে আমি আমার বাড়িতে আমার আল্লাহ আর আমার আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আল্লাহ খুশিতে বাগ বাগ হলেন, আল্লাহর নবীকে জানিয়ে দিলেন ও জিবরিল চলে যাও আমার দোস্তকে জানিয়ে দাও আজকের সমস্ত দানের মাল সিদ্দিক আকবরের দানের ওসিলায় আমি আল্লাহ পাক আমার দরবারে লাহিতে কবুল করে নিয়েছি। এজন্য কোরআন বিশ্বাস করুন, কোরআন খুব সত্য, কোরআন বিরাট সত্য। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনের ভিতরে এক জাররা সন্দেহ নেই আর মিথ্যা কথা নেই। আল্লাহর কসম যতগুলো কথা আছে সবগুলো সত্য কথা। কথা ঠিক না ভুল? তাহলে আপনারা যদি 1 বিঘা জমি দেন আল্লাহ আপনাদের 10 বিঘা দেবে।
আপনি যদি 1 টাকা দেন তো আল্লাহ আপনার 10 টাকা দেবে। কথা বুঝতে পারেন? মুসলমানেরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন জীবনের চেয়ে বেশি বলে। তাই হযরতে আবু বকর সিদ্দিক পৃথিবীর 1 নাম্বার কথাগুলো মুখস্থ করলেন। জান্নাতের 1 নাম্বার আমরা একটা কথা ওয়াজে বলি যে উম্মতি মুহাম্মাদি যতক্ষণ না জান্নাতে যাবে পৃথিবীর কোন উম্মত যেতে পারবে না, পৃথিবীর কোন উম্মত যেতে পারবে না। তবে সর্বপ্রথম জান্নাতে যাবে যারা, তারা হবে আল্লাহর নবী গণেরা, আল্লাহর পয়গম্বর গণেরা, রাসূল গণেরা। আর উম্মতের ভিতরে তাম পৃথিবী যত উম্মত আল্লাহ পাঠিয়েছে, মুসা নবী, দাউদ নবী, নূহ নবী, ঈসা নবী, ইয়াকুব নবী, নূহ নবী, শীশ নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, এমনি করে সমস্ত নবীর উম্মত উম্মতানি থাকবে। আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবীর উম্মত সর্বপ্রথম যিনি আল্লাহ জান্নাতে কদম রাখবেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা কি করে ধনী হওয়া যায়, ব্যবসায় কি করে কোটিপতি হওয়া যায়, সেই ব্যবসা সম্পর্কে মানুষ চিন্তা ভাবনা করে, রাতের ঘুম হারাম করে মিটিং করে, ব্যবসা সম্পর্কে ট্রেনিং নেয়। আল্লাহর কসম পৃথিবীর 1 নাম্বার আবু বকর সিদ্দিক কি করে হয়ে গেছে এই বিষয়ে ট্রেনিং নেওয়ার দরকার আছে না নাই? মা খাদিজা পৃথিবীর 1 নাম্বার কি করে হয়ে গেছে এই বিষয়ে আলোচনা করার দরকার আছে না নাই? কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, এজন্য আমাদের কোনো নাম্বার নাই। তাই হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবী শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তাম পৃথিবীর জমিনে 1 নাম্বার শক্তিশালী পুরুষকে আমরা 1 নাম্বার শক্তিশালী পুরুষ করে 1 নাম্বার পালোয়ান করে তাম পৃথিবীর পাক করে আল্লাহ পাকে শের করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেওয়ার পরে ক্ষুধার যন্ত্রণায় 2 দিন 3 দিন অনাহারে পড়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় চলতে পারে না, কলিজার টুকরা বেটাগুলো হাঁটতে পারে না, জানের টুকরা বিবি খাতুনে জান্নাত ফাতিমা চলতে পারে না। তবুও হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কারুর গাড়ি আটকায়নি, কারুর পকেট মারিনি, কারুর জোর করে সবজি তুলে লাইনি। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আজকে আমরা আল্লাহকে বিশ্বাস করি বলে মুখে দাবি করি, রাসূলকে মানি বলে মুখে দাবি করি, আল্লাহর কসম মুখে বললে হবে না, কোরআন শরীফ মুখে মানলে হবে না, দিলে জায়গা দিতে হবে। এজন্য আমি বারবার করে বলি, কলেমা পড়লে কাফের কাফের থাকবে, কোরআন পড়লে কাফের কাফের থাকবে, নবী চোখে দেখলে কাফের কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। কেন? মুসলমান আলাদা আলাদা আলাদা, এদের মেনে নিতে হবে। আর যারা কোরআন পড়ে মানে না এরা মুসলমান না, যারা কলেমা পড়ে মানে না এরা মুসলমান না, যারা নবী দেখে মানে না এরা সাহাবী না। নবী দেখলে যদি সাহাবী বলা যেত, আবু জেলটা প্রথমে সাহাবী হয়ে যেত। কিছু বুঝতে পারছেন? আবু জেল সাহাবী কি? নবী দেখেছে অন্তত 10-12 বার দেখেছে নাকি বলে? হ্যাঁ না বলে?